এক রাতে যখন চাঁদ ফ্যাশাকে আলো জ্বালাচ্ছিল, ড্যানি শহরের পুরো রাস্তা হেঁটে চলেছিল। রাস্তার পাশের অন্ধকারে কোণে থেকে কেউ যেন তাকে ডাকলো। সে ফিরে তাকায়, একজন মেয়ে দাঁড়িয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মেয়েটির মাথা ছিল না। ড্যানি হতবাক হয়ে গেল। সে দৌড়েতে পালিয়ে যাওয়ার বদলে মেয়েটির দিকে এগিয়ে গেল। তার মনে হলো সে যেন এক রহস্য স্বপ্নের ভিতর ডুবে পড়েছিল। মেয়েটির পরনে ছিল লাল পোশাক, যা রাস্তার বাতির আলোয় স্নান হয়ে দেখছিল। সে কথা বলছিল না, কেন তার হাত ইশারা করে বলছিল। ড্যানি অনুভব করল মেয়েটির শরীর ভাষায় এক ধরনের কুতিত আছে, যে সে কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না। ড্যানি সাহস করে বলল, তুমি কে? মেয়েটি কোনো উত্তর দিল না। সে ড্যানির হাত ধরে সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। ড্যানি কেমন সাহসী হয়ে উঠল এবং তার হাত ধরে চলতে লাগলো। তারা শহরের একটি পুরনো সিনেমা হলের সামনে দাঁড়ালো। সিনেমার পরিত্যক্ত দরজার সামনে মেয়েটি থামলো। তারপর হঠাৎ করে এই অদৃশ্য শক্তির মাধ্যমে দরজাটি খুলে গেল। ভেতরে সবকিছু ছিল ধুলো অন্ধকারে ঢাকা, কিন্তু মেয়েটি সরাসরি একটি পুরনো পর্দার দিকে ইশারা করলো। ড্যানি দেখলো পর্দায় একটি কালো সাদা সিনেমা চলছে। তাতে এক দুর্দর্শন তরুণ একটি মেয়ের হাত ধরে গোলাপ ফুল দিতে যাচ্ছিল, কিন্তু এক মুহূর্তেই মেয়েটির মাথাটি উধাও হয়ে গেল। ড্যানি ধীরে ধীরে বুঝতে পারল এই মেয়েটি বাস্তব নয়, সে একটি অতৃপ্ত আত্মা। ড্যানি জানতে পারল বহু বছর আগে এক শহরের তরুণী লুসি প্রেমে পড়েছিল। এক প্রতারককে সে লুসিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন চিরকাল তার পাশে থাকবে, কিন্তু এই রাত লুসি হৃদয় ভাঙা কষ্ট সহ্য করতে না পেরে সিনেমা হলের ছাদ থেকে লাফ দেয়। কিন্তু তার আত্মা মুক্তি পায়নি। সে চিরকাল তার ভালোবাসার মানুষের খুঁজে বেড়াচ্ছিল। ড্যানি বুঝতে পারল লুচি তাকে ডেকেছিল কারণ সে চায় কেউ তাকে মনে রাখুক। সে সিনেমা হলের বাইরে গিয়ে একটি ফুলের দোকানে ঢুকলো, লাল গোলাপের একটি তোলা কিনল। তারপর ফিরে এসে লুচির সামনে ফুলগুলো রাখলো। লুচিকে বলল, তুমি এটা নাও। ড্যানি বলল, আমি তোমার গল্প জানি এবং আমি জানি তোমাকে ভুলে যাব না। হঠাৎ বাতাস বইতে শুরু করলো। লুচির শরীর ধীরে ধীরে ফিকে হয়ে যেতে লাগলো, কিন্তু শেষ মুহূর্তে ড্যানি তার কাঁধে এক হালকা স্পর্শ অনুভব করলো, যেন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে। তারপর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। সিনেমা হলের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ড্যানি একা দাঁড়িয়ে রইল, কিন্তু তার মন হালকা হয়েছিল। সে জানতো লুচি অবশেষে মুক্তি পেয়েছে। সেই রাতের পর থেকে ড্যানি কখনো লুচিকে আর দেখেনি, কিন্তু সে বুঝতে পারছিল ভালোবাসা শুধু একজনের সাথে থাকা নাম নয়, বরং কাউকে সত্যিকারের অর্থে বোঝানো নাম। ড্যানি একগোছা ফুল নিয়ে মেয়েটির সামনে দাঁড়ালো এবং মেয়েটি তার মাথার দিকে হাত দিয়ে দেখলো সে ড্যানির মাথা রয়েছে। তখন সে মেয়েটি পালিয়ে যেতে লাগলো, কিন্তু পরে তখন ড্যানি চিন্তায় পড়ে গেল, এটা তো মাথা কাটানোর দেশ। এই স্বপ্নের মধ্যে আমি কিভাবে এখন চলবো? তখন সে নিজেকে না বুঝতে পেরে এক গুডাউনে চলে গেল। গুডাউনে গিয়ে সে দেখলো বড় একটি ড্যানি সে ফাঁসির মঞ্চে এসে দাঁড়ালো। তখন বুঝতে পারলো সে ড্যানি রশিটি টেনে দেওয়ার পর তার মাথাটি আলাদা হয়ে গেল এবং তখন সেই মেয়েটির সামনে আবার প্রস্তাব নিয়ে গেল। তখন ওই মেয়েটি তার কাঁধে হাত রেখে দেখলো সে তার মাথা নেই। মেয়েটি ড্যানির সঙ্গে প্রেম করতে ইচ্ছুক হলো। তখন তারা দুজন মাথা কাটা অবস্থায় তারা খুব সুখী শান্তিতে ঘুরতে লাগলো এবং তারা হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।